মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য। দেখছেন না একটা মাওলানা সাহেব বাংলাদেশে ভাইরাল হয়েছে, একজন বয়স্ক মানুষ, তাদেরকে তো মুরব্বি বলে, কথা ঠিক না ভুল? সে এখন বেচারা পেচ্ছাপ পেয়েছে উঠেছে, এখন তাকে বলেছে মুরব্বি মুরব্বি। যেই বলেছে ওটাকে এক ইউটিউবার, আমি আগেই বলছিলাম না, ওটাকে একটা ইউটিউবার কেটে নিয়েছে, ওইটুকু মুরব্বি মুরব্বি। ওইটা কি এমন বলেছে ভাই, এ তো সবাই বলে। ওইটাকে কেটে নিয়ে এমন করে অ্যাক্টিং করে ছেড়েছে, সারা বাংলাদেশ ভারতবর্ষ ভাইরাল, মুরব্বি মুরব্বি। কি রে ভাই, মারাত্মক কথা। মানে আজকে মুরব্বি বয়স্ক, মুরব্বি মানে কি বয়স্ক, সে বয়স্ক মানুষদেরকে তাচ্ছিল্য চলছে। ওটাকে না একটা তাচ্ছিল্য, আবার মুরব্বি মুরব্বি গান বেরিয়েছে, গান ঠিক ডাক ঠিক ডাক, মুরব্বি মুরব্বি ঠিক ডাক ঠিক ডাক। ছি 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 ছি। আজকে ইসলামের বিষয়গুলোকে নিয়ে, মুসলমানদের বিষয়গুলোকে নিয়ে এক শ্রেণীর কুচক্রী যারা, তারা ইসলামকে ছোট করছে আমাদের অগোচরে, আমরা বুঝতে পারছি না। এই মুরব্বি শব্দটা কি হলো, কিছু বলছেন? কথা বলবেন না, ডিস্টার্ব করবেন না। যেটা বলার দরকার যদি মনে হয় ভাইয়ানের সঙ্গে বলবেন, আমি নেমে গেলে আমার কানে কানে বলেন, এটা ইসলামের তরিকা। আর না হলে যদি মনে হয় আমাকে এখনই উত্তর দিতে হবে, লিখে দেবেন, কথা ঠিক আছে? আমার যদি প্রয়োজন মনে করি আমি উত্তর দেব। কথা বলে ডিস্টার্ব করবেন না, তাহলে আমাকে নিয়ে আসার দরকার নাই, আমি তো বিনা দাওয়াতে চলে আসিনি। আর দাওয়াত করে যদি আপনি ডিস্টার্ব করেন, তাহলে বুঝতে হবে ইসলাম বিরুদ্ধ কাজ, কথা ঠিক না ভুল? বাপেরা আমার, বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে ইসলামের বিষয়গুলোকে নিয়ে তাচ্ছিল্য হচ্ছে, আমরা সেগুলো বুঝতে পারছি না। এই যুবকেরা বুঝতে পারছে না, তরুণেরা বুঝতে পারছে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে যুবকেরা ভালো করে শুনুন, সাচ্চা মুসলমান হয়ে যান, নবীর আখলাক চরিত্রগুলোকে অবজার্ভ করুন, ভাবুন। দয়ার নবী যখন মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, অনেক কথা আমি বাদ দিলাম। মুসলমানদের দেশপ্রেম নিয়ে যারা প্রশ্ন তোলেন, হে তরুণ যুবকেরা, আমি তাদের বলবো, দয়ার নবী দেশপ্রেম শিখিয়েছেন। হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, দেশপ্রেম হলো ঈমানের অঙ্গ। শুধু তাই নয়, দয়ার নবী আমার জীবনে জিন্দেগিতে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর নবী কাবা শরীফের সামনে দিয়ে যখন যাচ্ছিলেন, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে কাবা, তোমার কাছে আমার থাকার বড্ড ইচ্ছা ছিল, কিন্তু তোমার দেশের মানুষেরা আমি নবীকে থাকতে দিল না। তুমি সাক্ষী থেকো, তুমি সাক্ষী থেকো, হে কাবা, তোমাকে আমি ভালোবাসি, তোমার দেশকে আমি ভালোবাসি, এটা আমার মাতৃভূমি, আমি আমার মাতৃভূমি ত্যাগ করে চলে যেতে বাধ্য হচ্ছি। কাবা, আমার মাতৃভূমির দেশের মানুষেরা আমাকে থাকতে দিল না, আমি তোমাকে ভালোবাসি, হে কাবা, তুমি সাক্ষী থাকো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, বন্ধুরা আমার, দয়ার নবী আমার দেশপ্রেম কেমন শিখিয়েছেন, অমুসলিম ভাইদের সঙ্গে কেমন ব্যবহার করতে শিখিয়েছেন। মদিনা শরীফে যখন গিয়েছিলেন, মদিনার মানুষগুলো ইহুদিদের পাড়ায় গিয়ে দয়ার নবী বললেন, হে ইহুদি ভাইরা, তোমরা যেন মনে করো না 7 সমুদ্র 13 নদী পার হয়ে আমি তোমাদের ধরে বেঁধে মুসলমান করব, না না, তোমারি মাযহাবি আজাদি রহেগি, তোমরা তোমাদের ধর্ম পালন করতে পারবে, পূর্ণ স্বাধীনতা রইল। মুলুক के हिफाजत के लिए हर कौम शामिल रहेंगे, देश के हेफाजतेर जन्य आमरा जाति धर्म वर्ण निर्बिशेषे देशेर सेवाते झाँपिए पड़ब। खून की फिदिया बदस्तूर कायम रहेगा, आमार दलेर मानुष यदि तोमार दलेर कोनो मानुषके हत्या करे देय, आमी आमार दलेर मानुषके दाঁড়িয়ে থেকে खूनेर बदले खून, हत्यार बदले हत्या करे न्याय বিচার प्रतिष्ठा करब। এই হলো নবীর আখলাক।
আখলাক, এই হলো নবীর চরিত্র। মুসলমানরা যেখানে থাকবে, অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই যেন নিরাপত্তা পায়, সবাই যেন নিরাপত্তা লাভ করতে পারে, টেনশন ফ্রি ভাবে থাকতে পারে, এই নির্দেশ স্বয়ং আল্লাহর নবী। দেখুন নবীর আখলাক অবজার্ভ করুন, নবীর চরিত্র অবজার্ভ করুন। ও কাবারে তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। ও কাবারে তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের মালোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। ও কাবারে তুমি করো না আমায় পর, তোর কিনারে বসে আমি ডাকতাম খোদার। বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, বড় ব্যথা নিয়ে যাচ্ছি আমি চলে, তোমার দেশের লোকেরা করলো অত্যাচার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। তুমি করো না আমায় পর, আমি ভালোবাসি তোমার। বলুন না সুবহানাল্লাহ। কি আখলাক, কি চরিত্র নবী আমার দেখালেন, সেই আখলাক সেই চরিত্র আমরা যেন বাস্তবায়িত করতে পারি। নবী পাকের জীবন জিন্দেগির এক একটা আলোচনা, এক একটা পাঠ পাঠ আলোচনা করলে সেখান থেকে অসংখ্য শিক্ষা আমরা গ্রহণ করতে পারি। শুধু আমরা নবীর সিরাত আর মিলাদ শুনলেই হবে না, সেখান থেকে অবজার্ভ করতে হবে, গ্রহণ করতে হবে। হে তরুণ যুবকেরা, সেই নবীর আখলাক চরিত্র গ্রহণ করতে হবে। আমি শুধু একটুখানি আপনাদের কাছে টাচ দেব, জন্ম বৃত্তান্ত আলোচনা করব না, তার যৌবনের কথা আলোচনা করব না, তার বার্ধক্যের কথা আলোচনা করব না, বরং তার আখলাক চরিত্র, তার আদল ইনসাফ, তার শিক্ষা এডুকেশন নিয়ে একটু আপনাদের মাঝখানে আলোচনা করি। যে আলোচনাটার মধ্যে আমাদের জীবনটা ধন্য হতে পারে, আমাদের আখলাকটা পাল্টাতে পারে, আমাদের ক্যারেক্টারটা বদলে যেতে পারে, আমাদের চরিত্রের মধ্যে পরিবর্তন ঘটতে পারে। আজকে ভাবুন তো মুসলমান কতটা অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছি আমরা, কতটা আত্মকেন্দ্রিক হয়ে গিয়েছি আমরা। আমি আল্লাহর কসম করে বলতে পারি, যদি দয়ার নবীর জীবন জিন্দেগি আপনি ভালো করে স্টাডি করেন, আপনি অ্যাগ্রেসিভ হতে পারবেন না, আপনি অতটা আত্মকেন্দ্রিক হতে পারবেন না, আপনার মধ্যে ক্রোধ থাকবে না, লোভ থাকবে না, আপনার মধ্যে অহং থাকবে না, আপনার মধ্যে হিংসা থাকবে না, আপনার মধ্যে ঘৃণা থাকবে না, বিদ্বেষ থাকবে না। আজকে ভালো করে তাকিয়ে দেখুন, কত নামাজীদের দেখলাম, কত দাড়িওয়ালাদের দেখলাম, অহংকার তাকাব্বুরি লোভ ক্রোধে তারা মত্ত হয়ে সমাজটাকে তারা ধ্বংস করে ফেলছে। অথচ তারা নামাজ পড়ে, অথচ তারা দাড়িওয়ালা জুব্বাওয়ালা। সাধারণ যারা দাড়ি চাচা বেনামাজি তাদের কথা বাদই দিলাম, তাদেরকে ধরার বাইরে, তারা তো হতেই পারে, তারা ইসলাম বোঝে না, তারা নামাজ কালাম করে না, নবী জানে না, আল্লাহ চেনে না, তারা দাঁড়িয়ে পেচ্ছাপ করবে, ভালো কাজও করবে, খারাপ কাজও করবে। কিন্তু আপনি শুধু ভালো কাজ করবেন, আপনি কেন খারাপ কাজ করবেন? কালকে জুম্মার দিনে বাইতুল মুকাররম মসজিদ, ঢাকার বাংলাদেশের সবচেয়ে বড় মসজিদে বাইতুল মুকাররম, সেই মসজিদে কত কালকে মারপিট হয়েছে, মসজিদ ভাঙচুর হয়েছে, ভাই আমার ইমাম সাহেবকে নামিয়ে দিয়েছে, কাঁচ ভেঙেছে, নামাজ বন্ধ হয়েছে দীর্ঘক্ষণ। এগুলো করেছে কোনো অমুসলিম নয়, এগুলো করেছে কোনো সাধারণ মুসলমান নয়, এগুলো করেছে সব নামাজ। নবীর আখলাক কই? বড় বড় কথা বলছেন, কোথায়? নবী মারপিট শিখিয়েছে? হ্যাঁ, নবী ভাই ভাই মারপিট করতে বলেছে? নামাজি নামাজি, দাড়িওয়ালা দাড়িওয়ালা, টুপিওয়ালা টুপিওয়ালা, কেউ নবীকে কম মেনেছে, কেউ বেশি মেনেছে, কেউ ইসলামটা কিছুটা কম বুঝেছে, কেউ বেশি বুঝেছে।
কেউ কিছুটা নামাজ বেশি পড়ে, কেউ কম পড়ে, কেউ ইসলামের আদর্শ কিছুটা রপ্ত করতে পেরেছে, কিছুটা কম রপ্ত করতে পেরেছে। তা বলে তো কেউ মারপিট করবে, গালমন্দ করবে, মারপিট করবে, কাঁচ ভাঙবে মসজিদের মতো জায়গায় গিয়ে? হ্যাঁ, এ শিক্ষা কোথায় পেলে? এত বড় বড় আলেম, এত বড় বড় মুহাদ্দিস, এত বড় বড় মুফাসসির, ঢাকার মতো জায়গাতে একটা বাংলাদেশের যেটা প্রাণ কেন্দ্র রাজধানী, সেখানে একটা বিশ্ববিদ্যালয়ে একটা পাগল ছাগল ছেলে নাম হলো তুফাজ্জল। দেখেছেন আপনারা ইন্টারনেটে ভাইরাল তুফাজ্জল, যার বাম্মা কিছুদিন কয়েক বছর আগে রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার বড় ভাই ছিল একমাত্র সাহারা, সেই ভাইটা পুলিশ ইন্সপেক্টর ছিল, সেও রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। তার আর কেউ নাই। ছেলেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু ব্রেন মাঝে মাঝে ভাই আমার নার্ভাস হয়ে যায়, মাঝে মাঝে ব্রেন ড্যামেজ হয়ে যায়, মাঝে মাঝে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন, মাঝে মাঝে কি করব ঠিক করতে পারেন না, সবকিছু ছেড়ে দিয়ে পথে পথে ঘুরে বেড়ায়। সে খাবারের জন্য খাবার চাইতে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিন ক্যাম্পাসে চলে গেছে। সেই সময় ওখানে কিছু কয়েকটা মোবাইল চুরি হয়েছে। কাউকে না পেয়ে এই পাগলকে পেলো ধরে, বলছে মোবাইল নিয়েছিস? সে বলছে না নিইনি। তো তার সারা শরীরটা চেক করে যখন দেখে নিয়েছো নাই, তো তাকে মারলে কেন? তাকে আবার খাইয়ে দাইয়ে মেরেছে। বলেছে ভাই আমি ভাত খাওয়ার জন্য ঢুকেছি, ভাত খাবি খা। খাইয়েছে, খেয়ে মেরে পিটিয়ে তাকে মেরে ফেলেছে, মার্ডার করে দিয়েছে। এটা কোনো মুসলমানের কাজ? অমুসলিমরা করলে বলতাম সে তো ইসলাম বোঝে না। আমার দেশেতেও তো মাঝে মাঝে, এই তো কদিন আগে আবু সাইদকে মেরে ফেললো গরুর গোশত খাওয়ার অপরাধে। খেয়েছে কি না খেয়েছে তার কোনো গ্যারান্টি নাই, আর খাওয়াটাও কোনো অপরাধ নয়, কোন ধর্মীয় পুস্তকে অপরাধ বলে স্বীকৃত নয়। আইনের আওতায় কেউ নিষেধ করেছে সেটা আলাদা কথা, কিন্তু তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আবু সাইদকে ভাই আমার, আরো যে সমস্ত ছেলেগুলোকে কদিন আগে আখলাককে, আরো জুনায়েদকে, কত হলো এরকম, কিন্তু সেগুলো তো মুসলমানরা করেনি। এটা তুমি মুসলমান কেমন করে করবে? কোথায় তোমার মধ্যে নবিয়ানা আখলাক? বাংলাদেশের মতো এত ওয়াজ, এত জলসা, এত বক্তব্য, এত বড় বড় হাই স্কলার, তারপরেও এখনো চরিত্র কেন বদলায়নি? ঢাকার বুকে বাইতুল মুকাররম, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ মসজিদে মুসলমান মারামারি করে কেন? এর কি সুষ্ঠু সমাধান ছিল না? সব সমস্যার সমাধান আছে, এর কি সমাধান ছিল না? কোথায় গেল সে সমাধান? কোথায় গেল নবিয়ানা আখলাক? বাধ্য হয়ে বলছি, এত দল, এত মত বাংলাদেশে। একদিকে ভণ্ডদের রাজত্ব, মানে মুশরিক, একদিকে মুশরিকদের রাজত্ব, মাজারে গিয়ে মাজার পূজা, মাজারে সিজদা, হ্যাঁ, মাজারে গিয়ে ছেলে মেয়ে একসঙ্গে নাচানাচি, ড্যান্স, গান বাজিয়ে হই 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 হই, হ্যাঁ। একদিকে এই ভণ্ডদের রাজত্ব চলছে বাংলাদেশে, আর একদিকে চলছে যারা নবীকে তাওহীন করে, ওলিয়া উলিয়াদের তাওহীন করে, আল্লাহর মাহবুব বান্দাদের ইহানাত করে। একদিকে কুফর, একদিকে শিরক। এই দুটো রমরমা বেশি চলছে বাংলাদেশে। আর আমার মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি বললেন কুফরও করা চলবে না, আর শিরকও করা চলবে না। শিরকও করা যাবে না, কুফরও করা যাবে না। এই দুটোর বিরুদ্ধে আমাদের লড়াই, এই দুটোর বিরুদ্ধেই আমাদের লড়াই। মুজাদ্দিদুজ জামান দেখুন কিভাবে, কি তরিকা, কি আখলাক আমাদের দেখিয়ে দিলেন কোরআন হাদিস পাককে সামনে রেখে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে কি দিন বাবা, ইসলামটা ভালো করে বুঝবেন।
ইসলাম সিলমুন ধাতু থেকে উৎপত্তি, যার অর্থ হলো শান্তি। যারা শান্তির ধর্ম মেনে চলে তাদের বলে মুসলমান। মুসলমান কখনো অশান্তি করতে পারে না। এই কথাটা যদি ভালো করে বুঝে নেন তাহলে আপনি আধা জায়গার জন্য মারপিট করবেন না। সামান্য একটা ভাই আমার মোবাইলের জন্য একজন মানুষকে হত্যা করতে পারবেন না। মাত্র সামান্য একটা মুরগির ডিম নিয়ে একে অপরকে গালাগালি করতে পারবেন না। আপনি যদি সত্যিকারের মুসলমান শব্দটা নিয়ে ব্যাখ্যা করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি এক্সপ্লেনেশন করেন, ইসলাম শব্দটা নিয়ে যদি ব্যাখ্যা করেন, ইসলামের ভাই আমার ইনভেনশন নিয়ে যদি আপনার ভাবনা তৈরি হয়, আপনার যদি সেখান থেকে একটা কনসেপ্ট তৈরি হয়, আপনার মধ্যে দয়া মায়া মহাব্বত প্রেম ভালোবাসা নবীর আদর্শগুলোকে আপনি রপ্ত করতে পারবেন, পৃথিবীর এক নাম্বার শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান একটু লক্ষ্য করুন, আল্লাহর নবী ছোট্ট বয়স থেকে কি আখলাক দেখিয়েছেন, কি চরিত্র দয়ার নবী আমার দেখিয়েছেন। ছোট্টবেলা থেকে নবীর জন্মের কথা আমি বলবো না, জন্ম বৃত্তান্তের আলোচনা আমি করব না, নবীর যৌবনের কথা বার্ধক্যের কথা আমি তুলে ধরবো না, নবী পাকের কয়েকটি আখলাক চরিত্রের কথা আমি ছোট্ট ছোট্ট করে একটু তুলে ধরার চেষ্টা করি। হে মুসলমান একটুখানি লক্ষ্য করুন, আল্লাহর নবী আল্লাহর রাসূল ইসলামের খেদমত তিনি করেছেন। মাত্র যখন দয়ার নবীর 20 বছর পার হয়নি, 20 বছর যখন পার হয়নি, তখন মক্কার মাটিতে মক্কার জমিনে আরবের বুকে আল্লাহর নবী হিলফুল ফুজুল শান্তি কমিটি প্রতিষ্ঠা করেছেন। তখনই দয়ার নবী আমার শান্তি যাতে সমাজে বজায় থাকে তার জন্য চেষ্টা করছেন। এই বয়সের একটা এখনো পর্যন্ত যুবক অবস্থায় পৌঁছাননি, সেই মাত্র কৈশোর থেকে পদার্পণ করেছেন, কৈশোর থেকে এগিয়ে যাচ্ছেন, সেই মাত্র কৈশোর মাত্র কভার করেছেন। এই বয়সী দয়ার নবী ভাই আমার একটা বিখ্যাত, ভাই আমার কুখ্যাত, ভাই আমার কুখ্যাত বলবো বিখ্যাত বলবো না, বিশাল একটা যুদ্ধ, যে যুদ্ধ ভাই আমার 40 বছর ধরে স্থায়ী। হে তরুণ যুবকেরা, এই রকম যুদ্ধ বন্ধ করার জন্য দয়ার নবী শান্তি কমিটি করলেন। ভাবুন তো দেখি নবী আমার কি শিক্ষা দিচ্ছেন, শান্তির পক্ষে অশান্তির বিরুদ্ধে। হে তরুণ যুবকেরা, দয়ার নবী তাই হাদিস পাকের মধ্যে বলেছেন, আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হলো কতলের থেকে বড় পাপ। যদি কেউ ফিতনা ছড়ায় সমাজের বুকে, দেখবেন সকাল বেলা ইওর কথা ওকে বলছে, ওর কথা ওকে বলছে, ভাই আমার একটা ঝামেলা অশান্তি চলছে, সেখানে আর একজন এসে এমন কথা বলল যাতে ঝামেলা আরো বেড়ে যায়, আছে না না? ইসলাম বলছে ঝামেলা কমাও, ওরা ঝামেলা বাড়াচ্ছে। এটা হলো ফিতনা। এটা কতল করার থেকেও মহাপাপ। কতল করলে কি পাপ নয়? সে তো পাপ বটেই, কিন্তু এই ফিতনা ভাইরাসের মতো ছড়িয়ে যেতে পারে। ওখানে কতল একজন হলো, এই ফিতনার দ্বারাই শত শত মানুষ কতল হতে পারে। তাই আল্লাহর নবী বলছেন ফিতনা করা কতলের থেকেও মহাপাপ। আজকে ভাবুন তো, চায়ের দোকানে সকালবেলা বসলেই কতগুলো মুফতি সাহেব জুটে যায়, মানে পড়াশোনা করা মুফতি নয়, ওই মোবাইলের মুফতি, সাধারণ মুফতি, হ্যাঁ এইসব মুফতি জুটে যায়, গিয়ে এটা হারাম ওটা, ওইখানেই যেন ঘুষোঘুষি শুরু হয়ে যাবার। বুঝতে পারছেন? একজন ভদ্রলোক, শিক্ষিত, এডুকেটেড, যার মধ্যে নীতি নৈতিকতার জ্ঞান আছে, এইরকম একজন ভদ্রলোক বাসের মধ্যে উঠেছে, উঠে দাঁড়িয়ে আছে। বাসে অনেক ভিড়, দীর্ঘ সময়। আমি একটু বাসে টাসে চাপি, জানেন তো, আপনারা ভাবেন মনে হুজুররা মানে সব হুজুর মনে এক, না না না, আমি হাই স্কুল টিচার, ছোটখাটো মানুষ, আমি বাসেও চাপি, চার চাকাতেও চাপি, হেঁটেও যাই, বুঝতে পারছেন, সব রকম প্র্যাকটিস আছে। তো যাই হোক, তো বাসে উঠে দাঁড়িয়ে আছে ভদ্রলোক, বাসে ভালোই ভিড় আছে। তো এমন সময় তার সামনে একটা সিট খালি হয়েছে। সেই ভদ্রলোক বসতে যাওয়ার আগে পেছনে ছিল একজন ভদ্রর আগে সে ছুটে গিয়ে কোন রকমে তাকে ঠেলে দিয়ে গিয়ে বসে গেল। একজন জিজ্ঞাসা করলো, দাদা আপনি কিছু বললেন না ওই লোকটাকে? বলে, দেখুন কি আর বলবো বলুন,
এই সামান্য ব্যাপার নিয়ে যদি আমি ওকে কিছু বলতে যাই, একটা ঝগড়া হবে, মনোমালিন্য হবে। এত সময় কি আমার আছে? আমি যদি এখানে কিছু সময় যদি ওইভাবে ব্যয় করি, মাথায় যদি চাপ নিই, টেনশন নিই, আমি কি ভালো কিছু ভাবতে পারবো, ভালো কিছু করতে পারবো? কথাটা আমার খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর একটা জিনিস আমি আমার এলাকায় দেখলাম, খুব নিম্ন সম্প্রদায়ের অমুসলিম, তারা খুব নিম্ন সম্প্রদায়। হঠাৎ করে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, দেখছি হই হই চলছে। কি হলো জিজ্ঞাসা করলাম, বলছে দেখছেন না ভাইজান, ওই একটা ছেলেকে পিরারে বেঁধে রেখেছে। আমি বললাম কেসটা কি? বললো ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, ওর মাকে মেরে রক্ত বের করে দিয়েছে, এই জন্য গ্রামের লোক ওকে মেরে ঘাকতক দিয়ে পিলারে বেঁধে রেখেছে, পুলিশের হাতে তুলে তুলে। আমি এটা আমার দেখে ভালো লাগলো। এই যে এখনো সেই যে গ্রামের যে পরিবেশ, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এটা এখনো আছে। খুব মুসলিম সমাজের মধ্যে আস্তে আস্তে এই ভাই আমার চেতনা ভাবনা এগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। তুই তোর দেখে নে, আমি আমার দেখে নে, না, আমরা ঐক্যবদ্ধ। আল্লাহর নবী বলেছেন ঐক্যবদ্ধ থাকবে, ঐক্যবদ্ধ থাকার কথা আল্লাহর নবী বলেছেন, বিচ্ছিন্ন হতে নিষেধ করেছেন। লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তোমরা একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা আল্লাহর বান্দারা একে অপরের ভাই হয়ে যাও। জোরে হবে না? আর আমরা ভাই হব কি করে? না ও এইভাবে নামাজ পড়ে, আমি এইভাবে নামাজ পড়ি, ওটা আমার ভাই হয় নাকি? শত্রু। ও এরকম টুপি মাথায় দেয়, আমি এরকম দিই, ও ওই সিলসিলার, আমি এই সিলসিলার। একে অপরের সঙ্গে দেখলে কথাও বলে না, তাকায়ও না। আর সব সময় টার্গেট হচ্ছে দল কি করে বাড়াবো, আমার দলে ঢুকে যাবে। এটা কি সম্ভব? এটা কি সম্ভব? ধর্ম জোর করে হয়? আমার ভাবনা চেতনা জোর করে কাউকে ঢোকাতে পারি? তোমার কর্ম, তোমার আখলাক, তোমার চরিত্র দিয়ে জয় করো বিশ্ব। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আল্লাহর নবীকে নিয়ে আজকে সারা পৃথিবী গবেষণা করে, দয়ার নবীকে নিয়ে সারা পৃথিবীতে আজকে আলোচনা হয়। হে তরুণ যুবকেরা, পৃথিবী বিখ্যাত বিখ্যাত পণ্ডিতেরা, ভাই আমার, জেনিফার থেকে শুরু করে টাইসন, গ্যারি মিলার, মাইকেল জ্যাকসন, ইলিমা দিমা প্রিয়াঙ্ক, মিস্টার জ্যাক ভিকোস্টা থেকে পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ব্যক্তিরা আজকে আমার আপনার নবীর জীবন জিন্দেগি নিয়ে গবেষণা করে দয়ার নবীর শিষ্য হয়েছেন। কি আখলাক তারা পেলেন, কি চরিত্র তারা পেলেন। কেউ কেউ বলেছেন বে ভাই আমার, দোস্ত আমার, যে যার দিকটা ভালো লেগেছে। কেউ বলছেন আমি কোরআন মাজিদ পড়লাম, আমার জীবনে জিন্দেগিতে যত দুঃখ ছিল যেন মনে হচ্ছে কোরআন মাজিদ আমার দুঃখগুলো দূর করে দিল। কেউ বলছে আমি নাস্তিক ছিলাম, আমার তিনটে প্রশ্ন ছিল, আমার তিনটে প্রশ্ন যেন আমার দয়ার নবীর জীবন জিন্দেগি থেকে পাওয়া গেল। কেউ বলছেন আমি হলাম কালো কৃষ্ণাঙ্গ বলে আমাকে সাদা চামড়ার মানুষেরা ঘৃণা করত, দয়ার নবীর জীবন জিন্দেগি পড়ে দেখলাম দয়ার নবী কালো আর সাদা, কৃষ্ণাঙ্গ আর শ্বেতাঙ্গদের পার্থক্য 1450 বছর আগে পৃথিবী থেকে দূরীকরণ করল। এই রকম বিবৃতি দিয়ে, এই রকম উক্তি দিয়ে এক একজন এক একটা কারণে দয়ার নবীর শিষ্য হয়ে বিশ্ব নবীর নামের কালেমা খানা পড়ে নিল। আর আজকে মুসলমান আমরা, আমাদের আখলাকে কেউ বলছে না কি সুন্দর তোমার আখলাক। কেউ আপনাকে কি বলেছে কি সুন্দর তোমার চরিত্র? এ চরিত্র পেলে কোথায়? আমি সবাইকে বলছি, হে নামাজি তোমাকে বলছি, হে দাড়িওয়ালা তোমাকে বলছি, হে জুব্বাওয়ালা তোমাকে বলছি, হে মাওলানা সাহেব, হাজী সাহেব, হে সুবি সাহেব, পীর সাহেব, দাবিদার, পীর সাহেব দাবিদার, শেখ দাবিদার, আমির সাহেব দাবিদার, আমি তোমাকে বলছি, কোনদিন কোন অমুসলিম তোমাকে কি বলেছে তোমার আখলাক কত সুন্দর? আমি মুগ্ধ হলাম। এই আখলাক কোথায় পেলেন? যদি তোমাকে না বলে থাকে, তোমার 40 বছর, 50 বছর, 60 বছর বয়সে
একজন যদি তোমাকে না বলে থাকে তাহলে ভালো করে বুঝে নাও তোমার মধ্যে রাসূলের আদর্শ পাওয়া যায় না। আজ থেকে প্রতিজ্ঞা করো রাসূলের আদর্শ জীবন জিন্দেগিতে বাস্তবায়িত করো, অটোমেটিক তোমাকে লোকে বলবে কি সুন্দর তোমার চরিত্র, মুগ্ধ হলাম। তখনই তুমি বলবে এটা আমার কেরামতি কিছু নয়, এটা আমার রাসূলের দেখানো শিক্ষা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন আল্লাহর নবী আল্লাহর রাসূল 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে হিজরত করেন। 622 খ্রিস্টাব্দে নবী যখন চলে যাবেন, ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার মুরব্বিয়ানিরা, মক্কার মানুষেরা আল্লাহর নবীর ঘরটা ঘিরে ফেলেছে। অনেক ঘটনা, বেশি লম্বা চওড়া করে বলবো না। নবী আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বন্ধু, এক মুষ্টি মাটি নেন, আয়াতে কারিমা তেলাওয়াত করুন, ফু দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। পুরো বাড়িটার চারিদিকে দুশমনীরা ঘিরে ছিল। আল্লাহর নবী আল্লাহর রাসূল এমন সময় আমার আল্লাহর নির্দেশ পেয়ে সেই সময় কিভাবে পেরিয়ে যাবেন রাতের অন্ধকারে, অনেক ঘটনা বাবা আপনারা জানেন। শের খোদা আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে আল্লাহর নবী বললেন, ও হযরতে আলী, তুমি আমার বিছানায় ঘুমিয়ে যাও, সকাল হলে তোমাকে দুশমনেরা যখন দেখতে পাবে তখন বুঝতে পারবে যে আমি নাই সেখানে, তোমাকে আর মারবে না। তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমাকে মানুষ বিশ্বাস করে, আজকে তারা আমার শত্রু হয়েছে বটে, তার কারণটা হলো আমি তাদেরকে আল্লাহর একত্ববাদের কথা বলি, আমি তাদেরকে আমি আমার পয়গম্বরের কথা বলি, তাই তারা আমার শত্রু হয়েছে। মক্কার জমিনে মাত্র তখন হাতে গোনা কয়েকজন ঈমানদার ছিল, কয়েকজন মাত্র মুসলমান ছিল। কেন বললাম? অনেকে বলে, দেখবেন ইতিহাসের বইতে লেখা থাকে, আমি এমনি তো শিক্ষক মানুষ, আপনারা জানেন, একটা উচ্চ মাধ্যমিক হাই সেকেন্ডারি স্কুলে শিক্ষকতার কাজে যুক্ত আছি, টিচার, আপনারা জানেন, প্রায় 16 বছর হয়ে গেল। যদিও আমি নিজেকে ছাত্র বলি, কারণ শিক্ষার শেষ নাই, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ, শিক্ষার শেষ নাই। তো যাই হোক, তা আজকে আমি ছাত্রদেরকে পড়াচ্ছিলাম বিভিন্ন কম্পেয়ার করে বিভিন্ন রিলিজিয়াসের উপরে একটা চ্যাপ্টার। সেখানে পড়াতে গিয়ে যেমন ভাই আমার অন্য সম্প্রদায়ের, হিন্দু সম্প্রদায়, আপনার খ্রিস্টান সম্প্রদায়, শিখ সম্প্রদায়, সেখান থেকে ইসলাম সম্প্রদায়ের কথা বলা হয়েছে। ইসলামের প্রবর্তক কে? অ্যানসারে লেখা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারাই কমপ্লিট হয়েছে, কিন্তু ইসলাম এসেছে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে। আদম নবী ছিলেন মুসলিম। কোরআন মাজিদ পড়ুন, অন্যান্য নবীরা, ইব্রাহিম নবী বলেছেন আল্লাহ আমাকে মুসলিমের অন্তর্ভুক্ত করুন, ঈসা নবী বলেছেন আমাকে মুসলমানের অন্তর্ভুক্ত করুন। প্রত্যেকটা নবী ছিলেন মুসলিম, যারা আল্লাহর ওয়াহদানিয়ত মানে। লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সাফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু হযরতে মূসা কালিমুল্লাহ। আর আপনার আমার দয়ার নবীর ক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী আল্লাহ কি মর্যাদা দিলেন। খালি কিছু মানুষ বলে নবী আমাদের মতো মানুষ। আরে নবীর নাম আল্লাহর কালেমার সঙ্গে, আল্লাহর নামের সঙ্গে নবীর নাম। বাংলাদেশের এক বক্তা বলছে একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। কেন? বলছে আল্লাহর সঙ্গে নবীর নাম পাশাপাশি লিখলে নাকি শিরক হয়ে যাবে। দেখেছেন, আল্লাহ বলছে আমি লিখছি শিরক হবে না, এ বড় পণ্ডিত বেরিয়েছে।
এই অতিরিক্ত নিজে থেকে পাণ্ডিত্য একে কি বলে বলেন তো? বাংলায় একটা কি পাকা বলে, আমি সেটা বলছি না, ভাষা খারাপ করব না। হ্যাঁ, কি পাকা বলে, এরা হচ্ছে হেঁচড় পাকা। আপনারা হয়তো অন্য কিছু ভাবছিলেন, না না, ভাবতে হবে। হেঁচড় পাকা, অতিরঞ্জিত, মোবালেগা, আরবিতে বলে মোবালেগা, অতিরঞ্জিত কর। আল্লাহ বলছে আমার নামের সঙ্গে নবীর নাম দিয়েছি। আজান কার জন্য? নামাজের জন্য। সেই আজানে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? আজান দিচ্ছেন নামাজের জন্য। নামাজ পড়বে আসো, নামাজ পড়বে আসো। শুধু এটুকু বললেই তো হতো। এখানে বলতে বলছেন, আল্লাহ বলছেন বলো আমি সাক্ষী দিচ্ছি মুহাম্মদ মুস্তাফা আল্লাহর রাসূল। আজানে পর্যন্ত আল্লাহ বলছে আমার নবীকে ডাকো, আমার নবীর নাম নাও। নামাজটা আল্লাহর জন্য। সেই নামাজে আপনি আত্তায়াত পড়ছেন, তাশাহুদে বসেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতুত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আছে না নাই? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছে না নাই? তাশাহুদের মধ্যে আমার নবীকে আপনি ডাকছেন, অথচ নামাজটা হলো আল্লাহর জন্য, আজানটা হলো নামাজের জন্য। আজানে আছে 50টা অক্ষর, আজানে আছে 50টা অক্ষর। ভাই আমার, এই নামাজ পড়লে 50 ওয়াক্ত নামাজের পর পড়ার সওয়াব আল্লাহ দেন। আজানে আছে 17টা ভাই আমার শব্দ। যদি আজানে নামাজটা আপনি পড়েন 17 রাকাত ফরজ নামাজের সওয়াব আপনি পেয়ে যান। 17টা শব্দ দিয়ে বোঝানো হয়েছে 17 রাকাত ফরজ নামাজ, 50টা অক্ষর দিয়ে বোঝানো হয়েছে 50 ওয়াক্ত নামাজের আপনি ফজিলত। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই আজান যখন দেওয়া হবে, আজানের জবাবটা দিতে হবে। এর আগে আমি বলেছি আজান দিলে অনেকে মাথায় কাপড় দেয়, মহিলারা এই আজান দিচ্ছে শুনতে পাচ্ছি মাথায় কাপড় দিয়ে দিল, যেন আজান দিলে কাপড় দেওয়াটাই কাজ। আর ছেলেরা মোবাইল ঘাটছে, মোবাইল চালাচ্ছে, ফ্রি ফায়ার পাবজি খেলছে, হ্যাঁ অনলাইন গেম খেলছে, এই আওয়াজটা কমারে শুনতে পাচ্ছি না, ঢিরি ঢিরি করছিল বলে আজান দিচ্ছে সাউন্ড কমে, ওটা ব্যাস শেষ। আসলে তা নয়। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে আজান যখন শুনবেন দুনিয়ার কথাবার্তা বন্ধ করে দেবেন। আজান যখন শুনবেন আজানের জবাবটা তুমি দেবেন। আজানে যা বলা হয়েছে তুমি সেটা বলবেন। শুধু হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ যখন বলবেন তখন বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাকি আজানে যা বলা হয়েছে তুমি তা বলবে। যদি এটা বলতে পারো, আজানের জবাবটা যদি দিতে পারো, দুনিয়ার সমস্ত কথা যদি বন্ধ রাখতে পারো, দয়ার নবী বলেন, আমার আল্লাহ বলেন, দয়ার নবী বলছেন ফাদাখালাল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাত দান করে দেবে। হে তরুণ যুবকেরা, কথায় কথা বেড়ে যাচ্ছে, দয়ার নবীর আখলাক চরিত্রকে নিয়ে আমাদের গবেষণা করতে হবে। সেই দয়ার নবীকে নিয়ে আপনি বিভাজন করবেন না। মিলাদ চলবে কি চলবে না? ঈদ মানে হলো খুশি, মিলাদ মানে জন্ম। আপনার ছেলের জন্মে যদি আপনি খুশি হন আর নবীর জন্মে খুশি হবে না এমন কেউ হতে পারে নাকি? একমাত্র নবীর জন্মে খুশি হয় না, সেটা হলো একজন, তার নাম হলো ইবলিস, শয়তান। আজ থেকে 10-20 বছর আগেও এমন পৃথিবীর জমিনে কোনো মুসলমান ছিল না যে নবীর জন্মে খুশি হবে না। এখন কিছু ইবলিসের চাচতো ভাই ফুফুতো ভাই বেরিয়েছে, তারা বলছে মিলাদুন নবীতে খুশি হওয়া যাবে না। যারা অতিরঞ্জিত করে, ডিজে বাজায়, গান করে, নাচাকুদা করে, শিরক করে, ওগুলোকে তুমি খারাপ বলো, কিন্তু ওইটাকে খারাপ বলতে গিয়ে তুমি ভালোকে খারাপ বলে দিও না। তুমি ভালোকে খারাপ বলে দিও না, জীবন বরবাদ হয়ে যাবে। নবীর জন্মের কথা আল্লাহ কোরআনে বলেছেন, সূরা বাকারা আয়াত নাম্বার 129।
ইব্রাহিম নবী নবীর আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ একজন রাসূল পাঠান, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমি এর আগে বলেছি নতুন করে এসব আলোচনা করতে গেলে সময় চলে যাবে, আমি বলবো না। আল্লাহ একজন নবী পাঠান, পয়গম্বর পাঠান, অনেক ব্যাখ্যা আছে, মানে আছে, অর্থ আছে, যাচ্ছি না। দয়ার নবী বলছেন যে নবীর জন্য, যে রাসূলের আগমনের জন্য, যে নবীর মিলাদের জন্য, জন্মের জন্য ইব্রাহিম নবী দোয়া চেয়েছেন, সেই নবী হলাম আমি, আখেরি জামানার পয়গম্বর। আরো পরিষ্কার করে সূরা সাফ আয়াত নাম্বার হলো 6, এখানে হযরতে ঈসা রূহুল্লাহ তার কওমের কাছে, জাতির কাছে সুসংবাদ দিয়েছিলেন একজন পয়গম্বর, ও মুবাশশিরাম বিরাসূল, একজন রাসূলের সুসংবাদ দিলেন, দিয়ে বললেন শোনো হে আমার কওম, শুনে রেখে দাও, ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবেন, নবীর জন্ম হবে, তিনি হলেন, তার নাম হলো আহমদ। তাহলে কোরআন মাজিদ খুলুন, আমাদের নবীর জন্মের কথা আছে, জন্ম মানে মিলাদ, মিলাদের কথা আছে। আর আপনি বলছেন মিলাদ পেলে কোথায়? যতই আমি কোরআনের কথা বলি আপনি বলবেন যে সাহাবীরা কেমন করেছে, সাহাবীরাও মিলাদ করেছেন নাকি? সেদিন আমাকে একজন জিজ্ঞাসা করেছে, আরে ভাই সাহাবীরা তো করেছে, তুমি আল্লাহর কোরআন যেখানে বলছি সেখানে মানছো না, আর সাহাবীরা করেছেন বললে তুমি মানবে? আমার মোবাইলে সব রাখা আছে, ডকুমেন্টস নিয়ে আমরা কথা বলি, কিন্তু ঝগড়া করতে আসি না। ঝগড়া করলে তো অশান্তি বাড়বে, চাচাই চাচাই লড়াই করবো না বাইতুল মুকাররমের মসজিদের মতো। ফাইসালা হবে ওতে, তুমিও কাঁচ ভাঙবে আমিও কাঁচ ভাঙবো, মাঝখান থেকে হবে কি? কিছুই হবে না। বরং অন্য এই যে ইন্টারন্যাশনাল মিডিয়া হলো, সারা বিশ্ব দেখলো বাইতুল মুকাররম মসজিদে চাচাই চাচাই লড়াই করছে, কাঁচ ভাঙাভাঙি করছে। ভালো হলো, ইসলামের ভালো বার্তা গেল, আমার নবীর সম্মান বাড়লো। আমার নবীর সম্মান বাড়লো, এতে ইসলামের সম্মান বাড়লো, কোরআনের সম্মান বাড়লো মনে হচ্ছে। কেন বসে ফাইসালা করা গেল না? ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহর কোরআন, মুমিনরা হলো একে অপরের ভাই। তুমিও নামাজ পড়তে গেছো, ও তো নামাজ পড়তে গেছে, সব তো আল্লাহকে ডাকতে গেছে, গিয়ে আল্লাহকে না ডেকে বান্দায় বান্দায় মারপিট করলে হ্যাঁ কি হবে? লাভ কিছু হবে? হবে না। তুমি তোমার ট্রেনে থাকো, আমি আমার ট্রেনে থাকি, মনটাকে ভালো করো, প্রেম নিয়ে আসো, মহাব্বত নিয়ে আসো, আত্মশুদ্ধি নিয়ে আসো, ত্যাগ নিয়ে আসো, ঘৃণা ছেড়ে দাও, বিদ্বেষ ছেড়ে দাও, অশ্লীলতা ছেড়ে দাও, হিংসা ছেড়ে দাও। আল্লাহর নবীর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না যার হৃদয়ের ভিতর যাররা পরিমাণ তাকাব্বুর থাকবে, অহংকার থাকবে, বিদ্বেষ থাকবে, জান্নাতে যেতে পারবে না। আর তুমি মনে মনে করছো আমি দাড়ি রেখেছি মানে জান্নাত চলে যাব নাকি? টুপি মাথায় দিলে জান্নাত চলে যাবে? পৃথিবীতে তাকিয়ে দেখো কত বড় বড় দাড়িওয়ালা আছে, কত বড় বড় দাড়িওয়ালা আছে, অথচ তারা মুসলমান নয়, ঈমানদার নয়। তার দাড়ি রাখলেই জান্নাত নয়, টুপি মাথায় দিলেই জান্নাত নয়, জুব্বা পরলেই জান্নাত নয়, নামাজ পড়লেই জান্নাত চলে যাবে, গ্যারান্টি দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোনো মৌলবীর নাই। দেখো রবিউল আউয়াল এলে মৌলবী চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। দেখো রবিউল আউয়াল এলে মৌলবী চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টানে। এ যেন ট্রেন্ড চলে সোশ্যাল মিডিয়া জুড়ে, সিজনের ফল মনে করে, কখনো সাবে বারাত, কখনো সাবে মেরাজ, কখনো তারাবি ধরে টানে। জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে, জেগে ওঠো যুব সমাজ, দ্বন্দ্বের অবসানে। ভেজাল মৌলানা ভাইরাল হবে বলে বিতর্ক এরা তুলে
দেখো রবিউল আউয়াল এলে মৌলবি চিল্লাবে, মিলাদ চলবে না বলে, সোশ্যাল মিডিয়া জুড়ে হইচই ফেলে দেবে, বিভাজন যাবে ঘরে ঘরে। কথা ঠিক না? দ্বন্দ্ব চায়ের দোকানে কি বলছে চলবে, বলছে চলবে না, ওইখানেই মানে আর কি বলবো, ভাষা খারাপ, কথা খারাপ। ছি ছি ছি। আপনি করেন না, করেন, জান জান করতে হবে। আমি করি, কোরআন হাদিসের দলিল আছে বলি তো করি। আমি যাদের ফলোয়ার্স, যারা যারা আমাদের ওস্তাদ মুজাদ্দিদুজ জামান, আমাদের পীর, পীর মানে ওস্তাদ, পীর নামটা শুনে অনেকে চুলকানি শুরু হয়ে যায়, বলে পীর আবার কোরআনে আছে নাকি? কোরআনে আছে? আমি বলি পীর নাম কোরআনে নাই। তুমি নামাজ বলো তো, নামাজ? বলে হ্যাঁ বলি। তো নামাজ নাম যদি কোরআনে খুলে দেখাতে পারো 1 লাখ টাকার পুরস্কার দেবো, দেখাও দেখি। সাধারণ সাদাসিধে মানুষগুলোকে কেন বোকা বানাচ্ছ? কেন বোকা বানাচ্ছ? রোজা রোজা করো, রোজা নাম কোরআনে খুলে দেখাও, 1 লাখ টাকা পুরস্কার দেবো। পাবে? খুঁজে খুলে পাবে? তাহলে পীর নাম কেন কোরআনে খুঁজছো, হাদিসে খুঁজছো? আরে কোরআন আর হাদিস তো আরবিতে লেখা, তো ওতে পীর নাম পাবে কোথায়? পীরটা তো ফারসি শব্দ। যখন আমাদের দেশে সুলতানরা, মোগলরা যখন রাজত্ব করেছে, তখন পীর নামটার বেশি প্রচলন হয়েছে। পীরের সঙ্গে সঙ্গে মুর্শিদ কথাও তো বলা হয়, যেমন নামাজের সঙ্গে সঙ্গে সালাত বলা হয়, সওম বলা হয়, সিয়াম বলা হয়। এই সালাত, সওম এইগুলো যেমন কোরআনে আছে, তেমন মুর্শিদ কথাটাও কোরআনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ওস্তাদ, আরে মুর্শিদ মানে ওস্তাদ, পীর মানে ওস্তাদ, শেখ মানে ওস্তাদ, টিচার। এই টিচার ছাড়া চলবে না। আল্লাহ বলেছে একটা টিচার তোমরা ধরো, টিচারের প্রয়োজনে হেল্প নাও, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছে। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই তো বলে দিয়েছে আল্লাহ। টিচারের কথা বলেছে, তুমি যেটা জানো না জাননেওয়ালার কাছে জেনে নাও। তো জাননেওয়ালার কাছে জানতে গেলে সে আপনার ওস্তাদ হবে কি হবে না? আপনি যেটা জানেন না মাস্টারের কাছে জানতে যান, তো মাস্টার তো আপনার নাকি? এই আমার কথা কি খারাপ লাগছে? যারা বলেন খারাপ লাগছে, কারো বিরুদ্ধে বলছি, যারা বলেন কারো বিরুদ্ধে বলছি, তাবলীগ জামাতের বিরুদ্ধে বললাম, দেওবন্দীদের বিরুদ্ধে বললাম, বেরেলভিদের বিরুদ্ধে বললাম, আহলে হাদিসদের বিরুদ্ধে বললাম, কারো বিরুদ্ধে বলেছি, লামা সাহেবদের বিরুদ্ধে বলেছি। কারণ আমি বিরুদ্ধে বলার লোক নয়, সবাইকে ঐক্যবদ্ধ করার লোক, সবাইকে ঐক্যবদ্ধ করার লোক। দেওয়ালে পিঠ ঠেকে গেছে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আর কতদিন দলবাজি করবে? দলবাজি বন্ধ করে তুমি তোমার আকীদা যেটা নিয়ে চলছো সেটা বুকে নিয়ে চলো, অন্যের মাঝখানে বিভ্রান্ত ছড়াও না। আমি আমারটা নিয়ে, আমার ভালোবাসার মানুষদেরকে আমি বলি যে আমার দোকানের দইটা ভালো বাবু, অন্য দোকানে যাবি না। এই দই পাবি, জীবন ঠান্ডা হবে, জান ঠান্ডা হবে। এই দই খা, সারা জীবন খেয়ে যা। অন্য দোকানে খেতে যাবি, বুঝতে পারবি ঠালা। তুমি তোমারটা বলকে যাও, দ্বন্দ্ব নাই, দ্বন্দ্ব নাই। হে তরুণ যুবকেরা, খুবই সংক্ষেপ করে বলবো, আল্লাহর নবী, আল্লাহ রাসূল হযরত আলী মুর্তজা কারামাল্লাহু ওয়াজহুকে বিছানায় শুইয়ে দিলেন। এই রকম একটা কঠিন পরিস্থিতি, দুশমনেরা সারা ঘরটাকে ঘিরে ফেলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এমন সময় দেখতে পাওয়া যায় আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আয় আমার বন্ধু আপনি, আয় আমার হাবিব, আয় আমার বন্ধু, এক মুষ্টি মাটি নিয়ে আল্লাহর আয়াতে কারিমা তেলাওয়াত করে ফুঁক দিয়ে দুশমনদের চোখের দিকে ফিকে দেন। দুশমনদের চোখের দিকে ফিকে দিয়ে আপনি ঘর থেকে বেরিয়ে যাবেন। আপনার হেফাজতের দায়িত্বটা আমি আল্লাহ গ্রহণ করেছি। হে তরুণ যুবকেরা, এই রকম কঠিন পরিস্থিতিতে হযরতে দয়ার নবী আখিরি জামানার পয়গম্বর কি আখলাক, কি চরিত্রটা দেখিয়েছেন একবার ভাবুন। এই রকম কঠিন পরিস্থিতিতেও দয়ার নবী আমার হযরতে আলীকে বললেন, ও বাবা আলী, তুমি আমার বিছানায় শুয়ে পড়ো। আর শুনে রেখে দাও, মক্কার কুরাইশদের সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব ছিল না। তারা ছোটবেলা থেকে আমাকে ভালোবাসে,
মোহাব্বত করে, প্যার করে। জীবনে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না, জীবনে আমি কাউকে মারি না, কাউকে গালি দিই না, জীবনে আমি কারো আত্মসাৎ করি না, কারো প্রাণে ব্যথা দিই না, কষ্ট দিই না। মক্কার মানুষেরা আমাকে ভালোবাসে, মোহাব্বত করে, এমনকি তারা আমাকে মহা সত্যবাদী, মহা বিশ্বাসী বলে আমাকে অভিহিত করেছেন। আল আমিন বলেছেন, গরিবের অনেক সম্পদ আমার কাছে রাখতে দিয়েছেন। এরকম কঠিন পরিস্থিতি মক্কার মানুষ মাইট ইজ রাইট জোজ্জার মুল্লুকতা মারপিট দাঙ্গা হাঙ্গামায় মানুষ মেতে থাকে। একটা যুদ্ধ চলে, 40 বছর ধরে যুদ্ধ স্থায়ী থাকে। সেই সময় একজন মানুষের হত্যার কারণে 100 জন মানুষকে তারা হত্যা করে বদলা নেয়। এই রকম কঠিন পরিস্থিতিতে মক্কার মানুষ তখন, যে সময় মানুষ ভাই আমার হত্যা করে গর্ববোধ করত, যে সময় মানুষ ভাই আমার খুন করে গণধর্ষণ করে গর্ববোধ করত, সেই সময়তেও মক্কার মানুষ অসহায় দরিদ্র মানুষেরা দয়ার নবীকে মহা আমানতদার মনে করে দয়ার নবীর কাছে আমানত হিসাবে তাদের গচ্ছিত সম্পদ রাখতে দিয়েছিল। জোরে হবে না? জোরে হবে না? আজকে আপনি টাকা ধার দেন না কাউকে, যতই প্রাণের বন্ধু দিয়ে দেখুন, ভাই বিপদে পড়েছি 5000 দে, চাইতে যখন যাবেন মনটা খারাপ হয়ে যাবে। 100 জনকে ধার দিলে 70 জন ঠিক টাইমে দেবে না, 70 জন ঠিক টাইমে দেবে না, আর তার মাঝে আবার দেখা যাবে কিছু জন টাকা নিয়ে টাকা ফেরতই দেবে না। অশান্তি ঝগড়া তৈরি হয়ে যাবে। আমানতের খেয়ানত, কথায় কথায় মিথ্যা। এই মোবাইল এসে এত মিথ্যা কথা বেড়ে গেছে, দেখবেন ফোন করছেন, টাকা পাবেন, আপনি টাকা পাবেন, ধার দিয়েছেন, ফোন করছেন, ভাই কোথায় আছো? আছে ফিফাই, আছে ফিফাই, বলছে আমি শিয়ালদায়। হ্যালো, কোথায় আছো ভাই? ঘরে ঘুমিয়ে আছে ফিফাই। ভাই ঘরে যাবো নাকি, টাকাটা দেবে, একটু খুব অসুবিধা হয়েছে, অনেক দিন তো হয়ে গেল, একটু দাও না টাকাটা, অন্তত কিছু দাও। কোথায় আছো ভাই? বলছে আর বলিস না ভাই, আমি তো আছি শিয়ালদায়। অথচ সে ফিফাতে এসে ঘুমাচ্ছে, ফিফাই ঘুমাচ্ছে আর বলছে শিয়ালদায়। মিথ্যা এত বেড়ে গেছে, এত মিথ্যা বেড়ে গেছে। আমানতের খেয়ানত। আল্লাহর নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টে। আয়াতুল মুনাফিকে সালাসা, ইজা হাদাসা কাযাবা, যখন কথা বলবে মিথ্যা কথা বলবে। ওয়া ইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে খিলাফ করবে। বলে চিন্তা করো না, আমি কালকেই যাচ্ছি তোমার ওখানে। কত কাল পার হয়ে গেল, তার কোনো হোঁশই নাই। সেই যে কথা দিল, কথার ভ্রুক্ষেপই নাই। এরকম কত কথা দেয়। চিন্তা করো না, আমি তোমাকে ঠিক টাইমে দিয়ে দেব। কোনো খবর নাই। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন ওয়াদা করবে তার খিলাফ করবে। এবং আমানতের খেয়ানত করবে। আল্লাহর নবী বললেন এই 3টে হলো মুনাফিকের চরিত্র। যার মধ্যে চরিত্রের একটা থাকবে, নিশ্চিন্তে তাকে মুনাফিক বলে ধরে নিতে পারো। কিন্তু মুনাফিককে মুনাফিক বললে ঝগড়া হবে না? হবে না? মুখের সামনে বলার দরকার নেই, মনে মনে বুঝে নিয়ে যে এটা মুনাফিক, অন্যদিন আর এর সঙ্গে মিশলে হবে না, দূরে থাকো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, তরুণ যুবকেরা একটু খেয়াল করুন। আল্লাহর নবী হযরতে আলী মুর্তজাকে বললেন, বাবা আলী, সকালবেলা যারা আমার কাছে আমানতগুলো রেখেছেন তাদেরকে তুমি ঠিক ঠিক করে বুঝিয়ে দিও। এটা হলো অমুকের আমানত, ওটা হলো অমুকের আমানত। এই সমস্ত আমানতগুলো বুঝিয়ে দেওয়ার পরে তুমি মদিনার দিকে রওনা দেবে। আমি রাতের অন্ধকারে আল্লাহর নির্দেশে চলে যাচ্ছি, তুমি সকালবেলা সব ঠিকঠাক বুঝিয়ে দিয়ে তারপর তুমি রওনা দেবে। কারণ আমি নবী এই বিপদের সময়
সমাতেও কারো আমানতের খেয়ানত করতে পারি না। দরজায় বিপদ, দুশমনেরা দাঁড়িয়ে আছে গোল হয়ে, বেরোলি মেরে ফেলবে। আরবের লোকেদের একটা অভ্যাস ছিল, দুটো জিনিস তাদের খুব ভালো ছিল। একটা হলো পেছন থেকে কাউকে মারতো না, যা হবে সামনাসামনি লড়াই, বলে কয়ে মারপিট হবে, এটা তারা বীরত্ব মনে করত, যেটা এখনো মুসলমানদের রক্তে একটু মিশে আছে। যেখানে কেউ মারপিটে যাবে না সেখানে মুসলমানরা হাম কিসি সে কম নেই, আছে না? দেখবে ওই জন্য সমস্ত দলের নেতারা কিছু মুসলমান ঠ্যাঙারে বাহিনীকে সবসময় সামনে রেখে দেয়। তোরা আছিস আমার চিন্তা কিসের, খালি মাঝে মাঝে ফোলায় আর চা খাওয়ায়, মাঝে মাঝে কত লাগবে বল না, দিয়ে দিচ্ছি। সব ঠ্যাঙারে বাহিনীগুলো সামনে রেডি হয়ে আছে, দাদা কি করতে হবে বলো, কাকে পিটতে হবে।